জুমার দিন বড় মুবারক দিন। 7 দিনে সপ্তাহ হয়। এই 7 দিনের মাঝে সবচেয়ে বড় সম্মানী এবং ফজিলতওয়ালা দিন কোন দিন? আপনারা সারা হজাক আছেন না? ঘুমো তো আমার লোকে তোরা গপসপ না করলে তো আমি মনে কর খাসার মানুষ হয় লড়াত নাই। আপনারা 7 দিনের মাঝে সম্মানী দিন কোন দিন? শুক্রবার। শুক্রবারও কয়েকটা কাম আছে, যদিও আমরা একটা জানি, আসলে বহুত। এর মাঝে একটা হইল জুমার দিন সর্বপ্রথম সূরা কাহফ তিলাওয়াত করা। কুরআন শরীফে এক সূরা আছে, সূরার নাম সূরাতুল কাহফি। সূরা কাহফ যদি কেউ তিলাওয়াত করে, হর ধরনের বড় বড় মুসিবত থেকে আল্লাহ তারে রক্ষা করেন। সুবহানাল্লাহ। সূরা কাহফ তিলাওয়াত করলে সকল থেকে বড় ফিতনা দুনিয়ার মাঝে দাজ্জালের আগমন, দাজ্জালের আবির্ভাব। যদি দাজ্জালও আবির্ভাব হয়, এই মুসিবত থেকেও রক্ষা করব কে? জোরে হোক কে? আল্লাহ পাকে। আরো বহুত ফজিলতের কথা আছে। খাজেই জুমার দিনের রুটিন যে আমরা কিতা করতাম শুক্রবারে, বলে শুক্রবার করে মাঝে অকল পয়লা কাম হইল সূরা কাহফ তিলাওয়াত করা। আমার মা বইন হল যারা আওয়াজ হুনরা, এই কথাটা শুধু পুরুষের লাগি নাই, বলকে মা বইন হল লাগিয়া। পুরুষ যারা আমরা কুরআন শরীফ তিলাওয়াত জানি, সূরা কাহফ তিলাওয়াত করব। সূরা কাহফ কত নম্বর ফারাত? সূরা বনি ইসরাইল হইল 15 নম্বর ফারাত। সূরা বনি ইসরাইলের বাদর সূরা যেটা, ও সূরার নাম হইল সূরা কাহফ। মা বইন হলে ওইটা আদায় করবা। আল্লাহ দুনিয়া আখিরাতের হর সমস্যা সমাধান করব, বড় বড় মুসিবত থেকে রক্ষা করব। আমরা বড় বড় মুসিবত হলো পড়ি যাই, ইটা থেকে রক্ষার দোয়া দুরুদ আছে নি না? নাই, আছে। এর মাঝে একটা হইল জুমার দিন কাহফ তিলাওয়াত করা। জুমার দিন আরো কাম হইল গোসল করা, পাক সাফ হইয়া মসজিদ পর্যন্ত আওয়া জুম্মার উদ্দেশ্য, জুমার নামাজ আদায় করা। জুমার দিন এমন একটা মুহূর্ত আছে, যে মুহূর্তত বন্দায় যে দোয়া করে ও দোয়া আল্লাহ কবুল করে। যে দোয়া করব আল্লাহ ও দোয়া কবুল করবা। কোন সময়? বলে একেবারে ফজর থাকি নিয়া মাগরিবের আগ পর্যন্ত। তবে আলিম হলে লেখই যে এই সময়টা আসর আর মাগরিবর মাঝখানো তজরিবা করে দেখা গেছে, পরীক্ষা করে দেখা গেছে এই সময়টা কোন সময়? আসর আর মাগরিবর। तानवी अलैहि रहमतन किताबर मज़े लिखोइन कि किसी ने किसी महफिल पे जाके ये बयान सुना है कि जुमा के दिन ऐसा कोई टाइम है, ऐसा कोई वक्त आता है कि अगर उसी टाइम पे वो अल्लाह से दरख्वास्त करे, दुआ करे, तो अल्लाह ताला उसके दुआ को कबूल करते हैं। तो उसने एक मिट्टी का ढेला, मिट्टी का टुकड़ा लेके फजर के बाद से दुआ करना शुरू कर दिया और कहा अल्लाह को कि अल्लाह, मैं गरीब हो, नातवा हो, मेरे पास कोई सौरो सामान नहीं है, मेहरबानी करके उस मिट्टी के ढेला को, उस मिट्टी के टुकड़ा को सुना बना दे, ताकि उसको बेच डालो और उससे मेरा खर्चा अदा किया कर लो। एक बेटा थानवी साहब थान किताबर मजे लेख रहा, एक बेटा महफिल गेছে, महफिल গিয়া শুনছে বয়ান যে শুক্রবারে এমন এক সময় আছে যে সময় বন্দায় যে দোয়া করে আল্লাহ কবুল করে। বেটা গরিব মানুষ, টাকা পয়সা নাই, ও চিন্তা করছে যখন দোয়া কবুল হয়ে যায় তার একদিনে দুনিয়া যেতাম।
আমরা রইলা মাঝে মাঝে মনে হয় না বলে হায় রে হায় আল্লাহ যদি রাইত যাই আর কাঠো বাজার থাকি বাড়ি খেয়েও নাই আমি আর আমার আল্লাহ ও আল্লাহ ফটো যদি একটা সোনার বস্তা উস্তা দিলেই চায় মাঝে 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 মনে হয় নাইনি বলে যদি ওলা কোনটা ফাইলিতাম গইবি মাল তার একদিনে ধনী রোজ রোজ আর ব্যবসা বাণিজ্য এই সেই ইত্যাদি করতায় একদিনে ধনী ওলা বেটায় একদিনে ধনী হইবার লাগে অত বড় মাটির দোলা এগুলো লইছে লইয়া ফজরের বাচ্চাকে খালি আল্লাহ রে কয় আল্লাহ ইস মিट्टी के डाला को तू सुना बना दे আল্লাহ ইস मिट्टी के डाला को सुना बना दे আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ মাটির দোলা গুতা আপনার গাওয়ালি ভাষায় কিতা হয় মাটির দোলা ও আল্লাহ মাটির দোলা গুতারে সোনার দোলা বানাই দিলাও ইয়া আল্লাহ অত বড় যদি মাটির দোলা কিতা হয় তে ফুরাইন সাইরো করে কানাডা বিসমিল্লাহ আর খাটাগুড়ির বন্দে আর নুনগরি বন্দে সকলবাই বেরিয়া জাগা লইয়া আর একদিনে দনি এখন ফজর বার্তা কি দোয়া করতে 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 আসর পর্যন্ত হয়ে গেছে কোনো হাম আয় না আল্লাহ আর হুনই না তার দোয়া কোন সময় পর্যন্ত গইছে সারা কোন সময় থেকে শুরু করছে ফজর বাদ থেকে আর কত জারিব বেঠা হয় আস্তা দিন দোয়া করে আর কোনো যার দোয়া করেননি এক মতলবই দোয়া কি মতলব মাটির দোলা শোনা হয়ে যেত আসরের আজান ভরে গেছে আসরের বাদে গুছা উঠিছে নমাজ পড়ি আবার দোলা দোয়াত বইছে কইছে সারাদিন তো গিয়ে আসছে দোয়া করতে করতে কোনো কাম হয় না ऐ अल्लाह इस मिट्टी के डले को अगर सुना बनाना तेरे मंजूर नहीं है तो कम अज कम उसको लोहे की टुकड़ा तो बना दो खोय अल्लाह सारा दिन दुआ करते करते हुनो ना তুমি মাটির দোলা যদি সোনা বানানি তোমার কাছে ওয় না অন্তত ওকে লোহার টুকরা বানাই দাও আল্লাহ ওই সময় দোয়া কবুল করলেছেন মাটির দোলা দোয়া হয়ে গেছে ঠগা খাইছে নি আমরা ওলা মনে করি আখ তোলা মারি আসসালামু আলাইকুম আসসালাম আমিন 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 ওলা রুষে করলে আল্লাহ শুনিলেন নি একজনে নুন মশলা লাগানি লাগবো কিতা লাগানি লাগবো নুন মশলা লাগানি লাগবো নুন মশলা কিতা বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হামদ সানা পড়ো আল্লাহ পাকর তারিফ করো আর রসুলে মকবুল হোকা সবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে হোকা জোর করিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করিয়া থনে মনে আর খালি ও দোয়া করতাইনি দন দিলাও ও দোয়া নিন আরো দোয়া আছে বলে আল্লাহ যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا ومالنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم اغفر لنا ذنوبنا ইত্যাদি ইত্যাদি দোয়া করতে হয় নয়া দোয়া বই থাকতে হয় সফলতা দোয়া করতে হয় কিন্তু কোন সময় দোয়া কবুল হইব এখান কেউ জানে না খেয়ে জানে বউ মরছে বউর লাগে দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ আমার বউ মারা গেছে আল্লাহ তুমি আমার বউরে জান্নাত দান করো বউর লগে দোয়া করতে না আপনি যদি বউর লগে দোয়া করেন না তাইলে যে বেটি আপনারে তৈয়া বেটি রইব আর আপনি যাইবা কি আপনার লাগে বেটি দোয়া করতে না আর যদি বউর লগে আপনি দোয়া করে রাখুন তাইলে আপনি মারা যাওয়ার বাদে বেটিয়ে একমত বিগ দিতেও হইব মনে মনে নিয়ত করবো আল্লাহ আমরা ঘরের তাইন আমরা ঘরের তাইন
আল্লাহ আমরার ঘরের তাইন দুনিয়াত নাই, এক মুঠ পিঠ দিয়া রে আল্লাহ আমরার ঘরের তাইনরে মাফ করে দিও। আল্লাহ শুনবানি না শুনতা না? একজনে আরো জনের লাগি দোয়া করলে সে শুনয়। দোয়া কবুলর লাগি শর্ত হইল খালি যদি তুমি তোমার হৌদে হবেটাই সারাদিন খালি তার মতলব দুকা দোয়া করছে, তার মতলব দুকা দোয়া করছে নানি, খালি তার মাটির দোলা খিতে হয়ে দিত, শুনই দিত। যদি বেচারায় দোয়া করতো আল্লাহ নবীজির যত ভাবি উম্মত হল আছেন সকলত দূর করে দেও, আর আমি মাটির দোলা গুতা লইয়া বইছ গুতারে শোনা বানাই দেও, তেনা আল্লাহর রহমতে জুস মারত। হে তার তো খালি তার গফ আছে। এখন আপনারা কইবা হুজুর তার গফ ফরর গফ যাইতাম, নিজের খানো শেষ হল না। আরে ভাই তোমার খান খবর হইতে হইলে ফরর খান কোয়াও লাগবো। হাদিস শরীফ আল্লাহ রসুলে ফরমাইন, যদি দোয়া কবুল করাইতে চাও তাইলে তুমি নবীজির অন্য উম্মতর লাগি দোয়া করো। আমরা এখন আরো জনে ভাইলে কই নানি ভাই দোয়া করিও, চাচা দোয়া করুন জানি, দাদা দোয়া করুন জানি, ওইরব করবো একদিন করছাইনি। হ্যাঁ অনেক মানুষে করে, না করলে এই দুনিয়া টিকিল না, মানুষে করেন নানি। আর তোলা মানে কয় আল্লাহ মুমিন মুসলমান রে মাফ করে দাও, এর চেয়ে বড় দোয়ার আসেনি, এর চেয়ে বড় দোয়া আসেনি। আর আমি এক আজীব কথা কই, আমার নিজর 2000 ইংরেজিত আমি সর্বপ্রথম হজ করছি। ইংরেজিত আজ থেকে কত বছর আগে? 24 বৎসর আগে। 24 বৎসর আগে আমার হজ করছি। আল্লাহ পাকে তৌফিক দিছিলা। আমার লগে এক ফিয়ন বেটা গেছি হজ, সিলেট হেড অফিস, পোস্ট অফিস হেড অফিস এখানে আছে, ওখানেও বেটায় ফিওনিও করতো, সাইকেলে সাইকেলে বাসায় বাসায় নিয়ে মানুষের সিটি দিত। এটার নাম আমরা কই নানি ফিওন, বুঝরানি আপনারা? আমার তো ইয়া বাড়িতে গেছই না তো, তখন জানি তো নে মানে বেটা ফিওন দোয়া আমার লগে হজ গেছে। হজ গিয়া আমি এক আধা ঘন্টা দোয়া করছি, আধা ঘন্টা দোয়া করছি। তারে লইয়া আমার লগে এই বৎসর 80 জন হাজি হল আসলা। আল্লাহর ঘরের সামনে খাড়া হইয়া আল্লাহর ঘরের সামনে আমরা মুলতজম শেষ করিয়া যেবেলা আমরা যাইতাম সাড়ি খরাত, ওই সময় সকলরে লইয়া দোয়া করছি এক আধা ঘন্টা, ঘন্টা খানেক। 1 ঘন্টা করা বাদে আর তো না ইয়ে খুলাইনি, আর খুলাইছে না, আমি তো আমিন হইয়া শেষ। এখন দেখিও সারার লগে হৌ যে ফিয়ন বেটা আমার ডাইন বাজু তুলা আগে, হে দেখি আবার তার দোয়া করে। সকল তো দাঁড়ি যাইরা কি শেষ হয়ে গেছে দোয়া। আমি উবাই উবাইয়া মনে মনে চিন্তা করি ও অত লম্বা দোয়া কিতা করে কত বিল শুনি। আমি তার খান্দা তো ভাইয়া যেমন খাড়া তো হেও বেচারা খাড়া, আমি অফিসে খাড়া, তো আমি তোরা খান্দা লইছে, খান্দা লইয়া শুনি দোয়া করে। তার বহুতটা কইছে কইয়া বেশি দোয়া করে, আল্লাহ আমি এক ফিয়ন বেটারে তুমি হজ আনছ। ওখান হইল আসল কথা। আল্লাহ আমি একজন ফিয়ন সাধারণ একজন মানুষকে তুমি তোমার গড় আনছ। আল্লাহ নবীজির সারা উম্মত হলে তোমার গড় খানো আনিও। কথা বুঝাইছি নি? নবীজির সারা উম্মত হলে তুমি আমার তোমার গড় খানো হজ করার তৌফিক দান করিও। ওলা খান দিয়া দোয়া করে। আমি চিন্তা করলাম হে বেটাও আইছে কিলে আল্লাহ জানে, হে আইয়া লাগছে সারা নবীর উম্মত লরে খানো আনতো, সারা উম্মতর লাগি দোয়া করে খানো যাইবার লাগি। আচ্ছা আমি তারে কইলাম রে ভাই তুই নত বড় সাহস পাইলে নবীজি সারা উম্মতর লাগি দোয়া করলে বাদে কইয়ার আরে দোয়া শেষ পথে কইল যে হয় আল্লাহ আমারে যে কিলা আনছইন। হুজে বেটিয়ে কইছিল আমি বেটি গরিব বেটি পাও নাই নিতে, আমি বেটি গরিব বেটি ফরিং দরি খাই। এর বাদ বাকি কো ওই হইছে জোরে কোকা মক্কা শরীফ যাই। এর মতলব আসলে গরিব বেটিও ফরিং দরি খায়নি না। গরিব বেটির কোনো সরো সামান নাই। গরিব বেটি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তো আমার তৌফিক দিছ, আমি তো এখানে মানে এমনি যাই গি হজ, আমি গরিব হইলে কি হইল আমার মালিক গরিব নাই। ওলাখান আমার হে বুঝার ফিয়ন বেটায় হুজুর আমি গরিব হইলাম কি হইল আল্লাহ আমার মায়া করে আনছই। অত দয়া যখন আমারে করছই তে নবীর উম্মত সারা আইলে তো আমার কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে নি? ও যারা আপনারা বোয়াত আসই সারায় হজ করেন যদি সেগুলোর ক্ষতি হইব নি তে আপনি তো আমরা তো সুবিধা কিতা
বলে লাভ কিতে হইব? বলে লাভ হইব হে যাওক আর না যাওক আল্লাহ তোমারে যাওয়ার তৌফিক দিব। আচ্ছা আমি ভাদ্র বছর আবার গেলাম আল্লাহর বাড়িতে, গিয়া দেখি হো ফিয়ন বেটা। আমি বললে এবার কিলা? বলে কইন না জানি আমার দরজা খুলে গেছে, এবারও হজ হয়ে গেছে, আগামী বছরও হজ আইব, এর ভাদ্র বছরও হজ আইব। ও কিতা বুঝছই? ফরর লগে দোয়া করলে লাভ হয়নি না ক্ষতি? দেখো কা হে আগর বছর গেছিল তার মইর লগে, মইর খেউ নাই, কইছেন দে বাবা আমারে লইয়া হজ করি আইব। বলে আমি আমার টাকা খানো। বলে তোর টাকা লাগতো না, আমার লোকে খালি সখী সময় সস্তা আছিল, আমি অকল পয়লা যখন হজ করি তখন আছিল 85,000 টাকা, আর এখন হইছে 7-8 লাখ টাকা। এবার শুনছি কিছু কমছে। আমি গত 2 বছর আগে আমার আহলিয়া লইয়া গেছিলাম হজ, সকলতায় খরচে মরছে, চেয়ারম্যান সাহেবের হজ গেছিলাম, মরহুম খলিলুর রহমান চৌধুরী চেয়ারম্যান সাহেব, আমরা চেয়ারম্যান সাহেবের বদলি হজ আমি করছি 2021 অথবা 22, মোটামুটি 2 বছর আগে। তো আমার তারা দিছই না আমারে 10 লাখ টাকা, আর আমি আমার আহলিয়ারে লগে নিছি কি দেখলাম আমি একলা যাই আর বুড়া দুলা ওই যাইবার আগে হজখান করাইলে আল্লাহ তৌফিক দিলাইছই। ও হজ লইয়া গেছিলাম কি জন্য 10 লাখ টাকা করে খরচ হয়েছে, আর আগে হজ করছি 2000 ইংরেজিত কত হাজার খরচ হয়েছে? 85,000। 85,000 জমানাতে এটা আল্লাহর কাছে দোয়া করিয়া তৈয়া আইছে সারা নবীর উম্মতর লাগি। ভাদ্র বছর গিয়া ভাই হেও গেছে কি? আমি কইলাম এবার কিলা? বলে খালি এবার না, আগামী বছর, এর ভাদ্র বছর। গরিবরে সাহায্য করে খে তোমার জলে কেনে? এই বেটা গরিব বেটা ধনী হইছে, তুমি আগলা থেকে গেলে হই দেখো তেল তাল্লাইয়া উঠিছে, বুধ ভাইবা 2 দিন বাদে। তোমার অসুবিধা কোন খান? গরিবরে যদি খেয়ে সাহায্য করে, গরিবরে খেয়ে সাহায্য করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। গরিবরে যদি সাহায্য করিয়া তারে তো গরিবই দূর করিয়া ধনী বানাইতে পারেন, যদি গরিব মানুষে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ব্যবস্থা দিয়া হজ করাইতে পারেন না, আমার আপনার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ভাই হল, দোস্ত হল, বুজুর্গ ইকনাইন গেল, আপনারা ফয়লা থোড়া খুরাক দিলাম। আমি যে আয়াত তেলাওয়াত করছি कुरान शरीफ अल्लाह तबारक व तआला फरमाएं, मन आरज़ अन ज़िक्री फ़इन्न लहू मईशतन ज़ंका। अल्लाहर याद ताकि जे गाफिल ताके, अल्लाहर याद करे ना जे एर हायाते जिंदगी विभिन्न लाइने बड़ो अभाव अनटन ताके। অভাব অনটন খার লগে লাগিয়া থাকে যে আল্লাহরে ইয়াদ করে না। আল্লাহরে ইয়াদ করার ব্যবস্থা হইল নামাজ পড়া, আল্লাহরে ইয়াদ করার ব্যবস্থা হইল রোজা রাখা, আল্লাহরে ইয়াদ করার ব্যবস্থা হইল আঠি আঠি তসবিহ পড়া, আল্লাহরে ইয়াদ করার ব্যবস্থা হইল মসজিদ হামাইয়া নিজর ঘরে জিকির করা। লা ইলাহা, সবে হোকা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আপনি দোকানও বইছেন, সবজির দোকানও, সবজি বেচকা, জিকির মনে মনে করক্কা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মাছ বেচাত বইছেন, আপনি জিকির করক্কা ফড়ক্কা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি স্কুলের মাস্টার সাহেব, আপনি স্কুলে যাইতে সময় জিকির করক্কা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ব্যবসাত যাইতা, আপনি ব্যবসাত যাইতে সময় দোয়া করক্কা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করক্কা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বাজার থাকি বাড়িতে ইরা আইতে সময় গফ না করিয়া যদি মনে মনে জিকির করো, গুনাহ হইব না সওয়াব হইব? সওয়াব হইব।
বলে ই জিকির কোন দিন ফায়দা হইবে? বলে দুনিয়া তো পাইমু, খবরও পাইমু, হাসরেও পাইমু। খবরও গিয়া ফুয়ায় সাহায্য করতে পারবো নি? বলে আমার 7 ফুয়া আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া 7 ফুয়া, তুমি মরিয়া আল্লে 40 সিন্নি আর 3 দিনও তুষা সিন্নি আর মেসাব কতদিন আনিয়া খতমে গান বলাইয়াও আতুর দইয়া বস আটিয়া বই থাকছে। এটা আছে নি আমরা? যদি কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে স্বাভাবিক জীবন বছর করার আরাম আয়েশর চিন্তা থাকে, জাহান্নামের আগুনের ভয় থাকে, তাইলে আরতে বইতে আল্লাহরে মনে করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ফরমান, যে মানুষ হলে দুনিয়াত আমার জিকির থেকে বিমুখ হইব, আমার ইয়াদ থেকে গাফিল হইব, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে তারে আন্ধা বানাইয়া উঠাই। জোরে হোক না আউযু বিল্লাহ। বেটাই কিয়ামতের ময়দানে উঠিয়া চৌকে দেখতো না, হইব আল্লাহ আমার চৌ গেল কি? আমি তো চৌকালা আসলাম, দুনিয়ার থাকা অবস্থায় আন্দা আসলাম না। ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইয়াদ তাকি গাফিল হইলে দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ হয়ে যায়, অভাব অনটন দূর হয় না, পরিশানি আর পরিশানি, আর সব সময় টেনশন থাকে। যেটাত আদ দে বরকত না বেবরকত? বেবরকত। বলে এইখান তো গেল দুনিয়ার শাস্তি। আল্লাহরে মন না রাখার কারণে মারা যাওয়ার বাদে যখন উঠানি হইব, আমরা মসজিদে পড়িছি ওয়াল বাসি বাদাল মউত, মরার বাদে আবার উঠবো। তো যখন আবার উঠিব, উঠা বাদে চৌকি আর দেখি না, তো আল্লাহরে কইমু, আল্লাহ যেই অপরাধী হইব হে আল্লাহরে কইব, আল্লাহ ই কিতা হইল? আমার তো চোখ দুইটা বালা আছে, এখন দেখি আমার চৌকে দেখি না, এখন আমি আন্ধা হইলাম কেলা? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ তুমি আমারে আন্ধা বানাইয়া উঠাইছো কেনে? ওয়াকাদ কুনতু বাসীরা, হালাকে তো আমি চৌকালা আসলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমাইবা, তুমি চৌকালা আসলা ই কথা হাসা, ই চৌক তোমার আছিল না, ই চৌক কার আছিল না? তোমার আছিল না। আমি চৌক দিছিলাম কোরআন শরীফ দেখতায়, চৌক দিছিলাম আমার সৃষ্টি জগৎ দেখতায়, চৌক দিছিলাম ফুয়াতে দেখি দেখি মসজিদ পর্যন্ত আইতায়, চৌক দিছিলাম দেখি দেখি ওয়াজের মহফিল যাইতায়, চৌক দিছিলাম মারে চৌক বড়িয়া দেখতায়, চৌক দিছিলাম তুমি তোমার বাপর বায়ে চাইয়া সব খামাইতায়, চৌক দিছিলাম তোমার বউর বায়ে চাইতায়, চৌক দিছিলাম ইটা সকলতা দেখিয়া তুমি কইতায় আলহামদুলিল্লাহ। জোরে হোক একবার আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। ইনো যতজনের চোখ আছে এখনো চোখ বালা, জোরে সুরে একবার হো আলহামদুলিল্লাহ। আই চোখ নাই হই যাও, বুঝিলি ভাই দুনিয়ার হাল কিতা। আন্দা বেটারে যদি জিকানি রে ভাই তোর কিতা জানে টানের? বলে কোনটা জানে টানেন না রে ভাই, দুনিয়া তাইছি, দুনিয়া খান দেখলাম না, একটা বার যদি চোখ গুণ বালা হয়ে যেত। তে আন্দার গেছে ই চকুর খদর আছে, আমরার কাছে চকুর খদর নাই, যার কারণে বুঝতাম ফারিয়ার না। চোখ দিয়া আমরা যেটা জিনিস দেখতাম আসলাম, ইটা জিনিস না দেখিয়া যেটা নিষেধ, ফরর ফুড়ির বায়ে চাইও না, ফরর বেটি বায়ে চাইও না, যে বেটি তোমার দেখা না যায় ই বেটির বায়ে চাইও না, তুমি গান বাদ্য দেখিও না, টেলিভিশনও বদমাশি লুচ্চামি, মোবাইলও কুখারাবি ইটা দেখিও না। আমরা ইটা দেখিনি না করো, সারা ফিরিস্তাও কর।
তো আল্লাহ দিছেন এই সব কথা দেখবার লাগে। এখন বন্দারে যখন দুনিয়ার দিছইন বন্দায় আল্লাহ চিনছে না, আল্লাহর শুকুর আজকার করছে না, আর আল্লাহর ইয়াদ করছে না, ইটা সকলতা মনে করছে তার মৌরসি চৌক আত খান না খার দেওয়া, জোরে হোকা খার দেওয়া। আমার খুনতা নাই, আমার খুনতা আসেনি। मैं कुछ भी नहीं बस मेरा ही इल्लल्लाह, मैं कुछ भी नहीं बस मेरा ही इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই অবস্থা হইব যদি বন্দার সকলতা ঠিক থাকে, তো অসুবিধা নাই। আর যদি অসুবিধা করে আল্লাহর ইয়াদে তাকে গাফিল হয়ে যায়, আল্লাহরে চিনে না, তে চৌকালা বেটা দুনিয়ার থাকা অবস্থায় অভাব অনটন থাকবো। আর মারা যাওয়ার বাদে আল্লাহ যখন ময়দানে মাহশর ওয়াল বাসি বাদাল মউত, মউতর পরে আবার যখন জিন্দা করে উঠানি হইব, উঠানি বাদে এখন হে কইব ও আল্লাহ বিষয়টা কিছু বুঝলাম না, আমার চোখ খানো গেল। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا, আল্লাহ আমার চোখ খানো গেল, আমি তো আন্ধা আসলাম না। তখন আল্লাহ কিতা জবাব দিবা জানুনি? قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ ফরমাইন আমার চোখ দিয়া দেখিয়া যখন আমারে মনে করতে পারছস না, দুনিয়ার থাকা অবস্থায় নামাজ রোজা ইবাদত বন্দেগি আমার ইয়াদে থাকি গাফিল থাকছ, এটা কোনটা খানে দিয়ে হামাইয়াও হামাইছে না, চৌকে দেখিয়াও কোনটা দেখছস না, আন্দার লাখান ঘুরিছ যেমন আমারে চিনছ না। রুজি করিয়া কয় হে রুজি করছে, হয়তো আছিল আল্লাহ দিছয়। রুজি করিয়া কইতাই নি বলে আমি খামাইছি, কইতাই আল্লাহ আমারে তৌফিক দিছলা, আল্লাহর দেওয়া দৌলত আল্লাহ আমারে দিস। মুসলমানে ফাইলে খার কথা কয়, আল্লাহর কথা কয়, কয় আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল। আল্লাহ ফরমাইন আমার দেয়া জান, আমার দেয়া মাল লইয়া সারা দুনিয়া 60, 70, 80, 90 বৎসর জীবিত থাকিয়া একটা বারও আমি আল্লাহরে মনে করলে না। চতুর্দিকে চাইয়া যখন যেদিকে আমি করি বিলুকন, নতুন নতুন রূপে জুড়াও নয়ন। বলে আল্লাহরে চিনছিনস নাইনি? বলে না। বলে ও দেখ আমরা মসজিদ ওয়াজও আইসলা, আমরা রুই একজন জুম্মাবাদে বয়ান করার লাগছেন, কুটিমুটি একটুমা গুয়া খালি দিয়া লাগছে হল জিবরাত, লগালগ বোতলর আশ্রয় লওয়া লাগছে। দুইজনে মিলিয়া বোতল খুলছই, পানি আধা বোতল খাইয়াও গেছে না, 4 কাপ আতো আবো গলা সাফর না। এর মতলব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিয়ামতের কদর যখন জাতা খাওয়াবো তখন বুঝবাইবাই। বাজার থেকে ফুটি মাছ আনিয়া বেটিরও কইছো উলা উলি করে রান্ধো, আনছো ফসা মাছ, বেটিও করতো কিতা দে বালা করে রুষে রুষে গুটিয়া দিছে, গোসায় মশায় সরা খাওয়াত বইয়া চাইছো না, গফ গফাইয়া গেলিছ, গোসায় একটা গিয়া হামাইয়া হো খুনা উলি হামাইছে। বাতর জ্বলা, বাতর জোড়া, এর বাদে খোলা ফু দেওয়া, খলচু খলচু খোয়া, হলতা কইতে কইতে তামাম পুরানা তদবির হইল। গলাত গছা লাগলে কিতা খলচু খলচু কইলে বলে কিতা হয়, গলার গছা যায়, ইতা গাবলি তদবির মুরব্বীগুলোর মুখ শুনছি। আরো কত জাত তদবির আছে, সকল জাত তদবির ফেইল গছায় কয় কোনটায় খাম। আচ্ছা কত বড় জিনিসে আক্রান্ত করছে আপনারে? বলে ওলা ছুটো গোসা জুরে বালা হরি শক্তিশালী বেটায় লাঠিফা মারে, আর গোসা গোসার ওইটা নাই মিলি দিবা, কিন্তু ও গোসাটা হল খালি থুড়া গিয়ার নাল ভাতা রয়ে যাওয়ায় গৃহস্থর খাম। নমরুদের মতো বড় শক্তিশালী, যে নমরুদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কত জনের হযরতে নমরুদের লগন নবীর নাম কিতা? নমরুদ রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাদে
জুতা দি বাড়িয়া ঠিক করছেন। আর লেংলা মশা উগুরে কইছেন কুম্বাই হামা গিয়া নাকে দিয়া। আল্লাহ কইছেন দেখিলা তোর ক্ষমতার দৌড়াগে, তোর ক্ষমতা কথা কান এরেও বালা মশা নাই কোনগু জোরে হই না কোনটা। হে হলো হামাইয়া লেংলায় বালা করে আঠাইতে পারেনি, পারে না, কিন্তু হলো কি এক গুরন্ঠি যেবলা দিছে আর তো বারোয় না। এখন বাড়িয়াইতে আষাঢ়িতে আসিলিতে বাদে জুতা দিয়েও বাড়িয়াইয়া সিধা করা গেছে না, আর বারোইছে না। তো আমার আপনার যে শরীর আমি মনে করি আমার, এটা আমার নিনা দেওয়া আর একজনের হয় না, এখানে এটা দেওয়া আল্লাহ। এই আল্লাহর দেওয়া সফলতা লইয়া যে বাম বাম হর্রায় রাম রাম হর্রায় গরিত্রায় যাতা খাওয়া না পর্যন্ত বুঝতায় ভাবতায় ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর সারা নাজ নিমত খাইয়া আল্লাহর নিমক খারামি করিয়া যখন উঠিমু কিয়ামতর ময়দান, যারা উঠিব যারা নিমক খারামি করবো আন্দা হইয়া উঠিব, উঠার বাদে হইব আল্লাহ আমার চোখ কিতা হইল। বলে তোর চোখ তো আসিল, কিতা হইছে তুই জানোস? বলে আমি এখন দেখি আর না। বলে যে আল্লাহ দিসলাম এই আল্লাহ নিয়া গেছি। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হায়াতে জিন্দেগিত মসজিদ দিসলাম, মাদ্রাসা দিসলাম, দিনদারি দিসলাম, তোমারে বালা খাম করার সুযোগ দিসলাম, কিন্তু ইটা তোমার কোনটা গাত লাগছে না। দেখা গরুর কই না আপনারা দেখা গরুয়ে কিতা চিনে না, বাঘ চিনে না। আর বাঘে যেগুলা গর্দনার ধরে এই সময় ছুটবার কোনো ক্ষমতা থাকেনি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ দড়ি লইলে আর ছুটাছুটি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে আপনারে অনেক ধরনের নাজ ও নেয়ামত দিছে। এর কারণে 24 ঘন্টা খারে মনোহরা লাগবো। জোরে হোক খারে। আমরা জিকির আজকারের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তসবিহাতের মাধ্যমে, সদকা খয়রাতের মাধ্যমে আমরা খারে মনোহরমু আল্লাহরে।